হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। আমি আশা করছিলাম যে আমাদের দেশের যারা জনপ্রিয় ইউটিউবার আছেন, যারা অ্যাকচুয়ালি অনেক বেশি ইনফ্লুয়েন্সার, তারা এই বিষয়টা নিয়ে কথা বলবে, তাদের কথা মানুষ শুনে, কিন্তু কেউই এই বিষয়টা নিয়ে কোনো কথা বলে নাই। সো আমি নিজেও একজন ভিকটিম বলতে পারেন। আমার ফ্যামিলিতেও একজন রুগী আছে যার চিকিৎসা আজকে প্রায় 14 বছর ইন্ডিয়ায় হচ্ছে। আর আমি জানি যে অ্যাকচুয়ালি এই চিকিৎসাটা তার জন্য কতটা ইম্পর্টেন্ট। যাই হোক, যদি প্রথম থেকে শুরু করি, গেল বছর আমাদের দেশের সুনামধন্য নেতা ওবায়দুল কাদের যখন বললেন যে শি মেক আস রান ফাস্টার, ভেরি ভেরি ফাস্টার বলে তারা সবাই ইন্ডিয়ায় চলে গেলেন। আর ইন্ডিয়ান প্রধানমন্ত্রী পিএম মোদি তাদেরকে একসেপ্ট করে আমাদেরকে কি বললেন রাহুলজি? खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। তারা আমাদের সব মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, বিজনেস ভিসা, অল কাইন্ড অফ ভিসা ইন্ডিয়া অফ করে দিল। এখন তাদের ভিসা অফ করাটা নিয়ে আমাদের ভিতরে কোনো প্রতিক্রিয়া নাই। তার সবথেকে বড় কারণ, আমাদের দেশের একটা অনেক বড় অংশ চাচ্ছিল যে তারা বলবে যে বয়কট ইন্ডিয়া, ইন্ডিয়াকে বয়কট করো। এখন আমি নিজেও বয়কট ইন্ডিয়ার পক্ষে, কিন্তু একটা সত্যি কথা বলতে, যে একটা রুগী যার চিকিৎসা 14-15 বছর আজকে ইন্ডিয়ায় হচ্ছে, হঠাৎ করেই তাকে ইন্ডিয়া থেকে বের করে অন্য আরেকটা দেশে চিকিৎসা করতে নিয়ে যাওয়াটা অনেক কঠিন একটা ব্যাপার। আমরা সাধারণত যখন নিজেরা একটা ডাক্তার দেখাই, আমরা পরিচিত ডাক্তার দেখানোর চেষ্টা করি। আমরা কখনো চেষ্টা করি না যে নতুন একটা ডাক্তার দেখাই, নতুন একটা ডাক্তার দেখাইলে নতুন ডাক্তার আমাদের নতুন নতুন ওষুধ দিবে, যেটা খাইলে হয়তো আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে পরিচিত ডাক্তার, রিলায়েবল ডাক্তার, যার কাছে গেলে হয়তোবা সে আমাদের রোগটা আমাদের থেকে ভালো বুঝবে এবং সে আমাদের কোনো ক্ষতি হবে এমন কোনো ওষুধ আমাদের দিবে না। আমি নিজেও একজন ভিকটিম, কারণ আমার ফ্যামিলিতেও একজন রুগী আছে যার চিকিৎসা বিগত 14 বছর ধরে ইন্ডিয়ায় হচ্ছে, এবং আমরা ওই ডাক্তারের কাছ থেকে অনেক বেশি সাপোর্ট পাচ্ছিলাম। আমাদের রুগী অ্যাকচুয়ালি অনেক সুস্থ হয়ে গেছিল, কিন্তু 1 বছরের ভিতরে তাকে আমি এখনো পর্যন্ত একটা চেক আপের জন্য নিয়ে যেতে পারতেছি না। আর বাংলাদেশের ডাক্তাররা ইন্ডিয়ান ডাক্তারদের রিপোর্ট অ্যাকচুয়ালি দেখতে চায় না। আমি ঢাকায় পিজিতেও অনেক ট্রাই করছি এই জিনিসগুলো নিয়ে কথা বলার, কিন্তু তারা সাপোর্টিভ না। এই জিনিসটা যখন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম ক্ষমতায় আসেন, তখন উনি বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি আমাদের দেশের মানুষ সব কিছু বাদ দিয়ে দিতে পারলেও এই ইন্ডিয়ান মেডিকেল ভিসাটার উপরে আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছি। তাই সে চিন্তা করে যে আমরা এক কাজ করি, আমরা ইন্ডিয়া থেকে এই জিনিসটাকে চীনের দিকে ট্রান্সপোর্ট করার চেষ্টা করি। এখন যেখানে আমরা সাধারণত আমাদের নিজস্ব ব্যক্তিগত জীবনে একটা সাধারণ জ্বর হইলেও আমরা কোনো ডাক্তার পরিচিত না হইলে তার কাছে যাইতে চাই না, কারোর কাছ থেকে রেফারেন্স না নিয়ে তার কাছে যাইতে চাই না। একটা রুগী যার ট্রিটমেন্ট 14 বছর ধরে একটা ডাক্তারের কাছে হচ্ছে, সেখান থেকে হঠাৎ করে আমি অন্য আরেকটা দেশে, অন্য আরেকটা কালচারের ভিতরে, অন্য একটা এনভায়রনমেন্টের ভিতরে অন্য একটা ডাক্তারের কাছে আমি নিয়ে যাব, আর যদি সেখান থেকে একটা ক্ষতি হয়ে যায়, সেই ক্ষতিপূরণটা আমাকে তো কেউ দিবে না। কেউ দিবে? দিবে না। আমাদের বেসিক্যালি সবথেকে বড় যে প্রবলেমটা হয়ে গেছে সেটা হচ্ছে আমরা ইন্ডিয়ান মেডিকেলের উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছি। চাইনিজ, হ্যাঁ, ডক্টর ইউনূস চেষ্টা করছেন যে চীন থেকে ট্রিটমেন্ট নিয়ে আসার, কিন্তু এটা অনেক লেন্দি প্রসেস। এই যে 1 বছরের ভিতরে কত মানুষ যে সাফার করতেছে, এটা অ্যাকচুয়ালি বলে বোঝানোর উপায় নেই। যে হয়তো বা আমার মতো সাফার করতেছে সে জানে যে অ্যাকচুয়ালি এটা কতটা পেইনফুল। যে বাসায় একজন রুগী আছে, আপনার কাছে হয়তোবা টাকা আছে, কিন্তু আপনি পারতেছেন না কোনোভাবে আপনার ডাক্তার পর্যন্ত পৌঁছাইতে। আর অনেকের তো মনে করেন সেরকম সামর্থ্যও নেই যে সে চেষ্টা করবে, চেষ্টা করে আপনার টাকা পয়সা এক জায়গায় করে থাইল্যান্ড, ব্যাংকক, মালয়েশিয়া এইসব জায়গায় ট্রিটমেন্ট করাইতে নিয়ে যাবে। ইন্ডিয়ায় সাধারণত একটা রুগী দেখায় আপনার ট্রিটমেন্ট করতে সব মিলায় দেখা গেল 40 থেকে 50 হাজার টাকার মতো খরচ হয়। সেইখানে থাইল্যান্ড, ব্যাংককে যেতে টিকিট কস্টই 30 থেকে 40 হাজার টাকার মতো পড়ে যায়। আর আমাদের যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে ইন্ডিয়ায় যায়, তো তারা এখন এত পরিমাণে থাইল্যান্ড, ব্যাংকক, সিঙ্গাপুর, মালদ্বীপ এইসব দেশগুলোতে গিয়েছে যেখানে হয়তোবা ইন্ডিয়ার থেকে বেটার ট্রিটমেন্ট পাওয়া যায়,
সেই দেশগুলা এখন আস্তে আস্তে স্যাংশন দেওয়া শুরু করছে যে এই এই জিনিসগুলো থাকলে আমরা তা আপনাদের ভিসা দিব না, এই এই জিনিসগুলো থাকলে আপনারা আমাদের দেশে চিকিৎসা নিতে আসতে পারবেন না। এখন এর ফলে আমাদের কি সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা হচ্ছে আমরা প্রথমত রুগী যাদেরকে দেখাইতাম তাদেরকে দেখাইতে পারতেছি না, নতুন কোনো একটা জায়গায় রুগী নিয়ে যাইতে পারতেছি না। এখন কিছু মানুষ আছে যাদের অ্যাকচুয়ালি আর্থিক অবস্থা অতটা ভালো না যে তারা থাইল্যান্ড, ব্যাংকক, সিঙ্গাপুর এই দেশগুলাতে যে তাদের ট্রিটমেন্ট করাবে, কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মানুষই হচ্ছে আপনার মধ্যবিত্ত না হইলে নিম্ন মধ্যবিত্ত। বর্তমানে দেশের আর্থিক অবস্থা যে কতটা খারাপ এটা একটা মধ্যবিত্ত ফ্যামিলির থেকে কেউ বলতে পারবে না। নিম্নবিত্ত ফ্যামিলি, হ্যাঁ নিম্নবিত্ত ফ্যামিলি অনেক সাফার করে, কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি সাফার করে কিন্তু কাউকে বলতে পারে না এই জিনিসটা। আমার মনে করেন এখন একটা ইন্ডিয়ান ভিসার এত প্রয়োজন যে আমি মাঝখানে অনেক ধরনের লিঙ্কে নক করছিলাম যে একটা ভিসা কিভাবে করা যায়। সেখানে আমি প্রথমে শুনলাম যে 15,000 টাকায় একটা ভিসা হচ্ছে, পরবর্তীতে শুনলাম নাকি যে 50,000 টাকার মতো লাগতেছে একটা ভিসা হইতে। তারা একটা সুযোগ পাইলে তারা সেই সুযোগটাকে কিভাবে ব্যবহার করে মানুষের ক্ষতি করা যায় এটা তারা খুব ভালো পারে। এটা আসলে লজ্জার। এখন এখানে কথা হচ্ছে একটাই যে আমরা অ্যাকচুয়ালি চাইলে কি না পারি। আমরা একটা স্বৈরাচারী শাসক যে দীর্ঘ 15 বছর ধরে আমাদের উপরে বিভিন্নভাবে নির্যাতন করছে, আমাদেরকে ব্যবহার করছে, আমাদের অর্থনীতিটাকে ধ্বংস করে দিয়ে চলে গেছে, তাকে আমরা 1 মাসের ভিতরে দেশ ছাড়তে বাধ্য করছিলাম। এটা আমাদের অনেকেই ভুলে গেছে যে আমাদের আসলে ক্যাপাসিটিটা কতটুকু, আমরা চাইলে কি করতে পারি। কোনো মানুষ এই জিনিসটা নিয়ে কথা বলতেছে না। লক্ষ লক্ষ মানুষ সাফার করতেছে এই একটা প্রবলেমে যে ইন্ডিয়ায় এত বছর ধরে একটা হার্টের পেশেন্ট যার চিকিৎসা মনে করেন 20 বছর 22 বছর ধরে ইন্ডিয়ায় হচ্ছে, হঠাৎ করে সে পারে না কোনোভাবে অন্য আরেকটা দেশে যে চিকিৎসা করায়। তার আমাদের দেশের চিকিৎসকরা আমাদের সাথে অতটা কোঅপারেটিভ না। হ্যাঁ আমাদের দেশেও ভালো চিকিৎসক আছে, কিন্তু তারা সাধারণত তাদের ওইখানে অনেক ভিড় থাকে। আর যদি আপনি তাদের পর্যন্ত পৌঁছাইতেও পারেন, এত বেশি আপনার এখানে আপনার টেস্টের কস্ট, বিভিন্ন রকম টেস্ট, আপনার তো মনে করেন 40 থেকে 50,000 টাকার টেস্ট আপনাকে ধরাই দিবে যদি আপনি হার্টের একটা সমস্যা নিয়ে যান। এটা আপনি 100% শিওর থাকেন যে আপনি যদি আপনার হার্টের একটা প্রবলেম নিয়ে অথবা আপনার মনে করেন একটা মেজর কোনো প্রবলেম, ব্রেনের কোনো প্রবলেম নিয়ে আপনি বাংলাদেশের একটা ডাক্তারের কাছে যান, সে আপনাকে যে টেস্টগুলো দিবে এই টেস্টগুলো করতে যে আপনার ওই চিকিৎসা করার টাকা আর থাকবে না, ওষুধ কেনার টাকাটা পর্যন্ত আপনার হয়তো বা ডায়াগনস্টিক সেন্টারে দিয়ে আসা লাগবে। যাই হোক, ওইটা বাদ দিই। আমাদের বর্তমানে যে অবস্থা, আমরা যদি চেষ্টা করি আমরা এই সমস্যাটার সমাধান অনেক সহজে করতে পারি। আমাদের কি করতে হবে? আমাদের একটু সচেতন হইতে হবে। আমি বলতেছি না আমার ভিডিওটা আপনি শেয়ার করেন, আমি বলতেছি যে আমার ভিডিওতে আমি যে কথাটা বলার চেষ্টা করতেছি এই কথাটা, এই মেসেজটা আপনারা সবাই একটু পৌঁছানোর চেষ্টা করেন। আমরা সবাই যদি এই জিনিসটা নিয়ে আলোচনা করি, হয়তোবা একটা সময় আমাদের সরকারের নলেজ পর্যন্ত এই জিনিসটা যাবে, হয়তোবা কিছু মানুষের হেল্প হইতে পারে। কিছু মানুষের ভিতরে আমি নিজেও একজন। আমি অ্যাকচুয়ালি কাউকে এই কথাটা মানে এই জিনিসটা নিয়ে কথা বলতে না দেখে আমি নিজেই এই জিনিসটা নিয়ে কথা বললাম। হয়তোবা অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি আসলে এই জিনিসটা দেখতে পারতেছি না যে আমার ফ্যামিলিতে একজন মেম্বার যার 14 বছর ধরে আজকে আমি তাকে ইন্ডিয়ায় ট্রিটমেন্ট করাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এখন আমি নিরুপায় হয়ে গেছি যে তাকে আমি কোনোভাবেই এখন ইন্ডিয়ায় ট্রিটমেন্ট করাইতে যে নিয়ে যাব। মানুষ আমি যদি এখন নিজে অ্যাপ্লাই করি তাইলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, সেক্ষেত্রেও আমি আমার টাকা ব্যাক পাবো না। আর আমি যদি দালাল ধরি তাইলে যে পরিমাণে টাকা দালাল চাচ্ছে সেই টাকা দিয়ে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে থাইল্যান্ড, ব্যাংককে যে চিকিৎসা করে আসাটা খুবই ইজি, কারণ 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে যদি আমার ভিসা করা লাগে ইন্ডিয়ান ভিসা, তাইলে আমার ওই 1-1.5 লাখ টাকা দিয়ে থাইল্যান্ডে যে ট্রিটমেন্ট করানোটা অ্যাকচুয়ালি অনেক বেশি ভালো হবে, আর ভালো চিকিৎসা পাবো আমরা। অনেক মানুষ আছে যারা সাফার করতেছে এই প্রবলেমটাই, কিন্তু তারা কাউকে হয়তো বা বলতে পারতেছে না, কিন্তু বললে কোনো সমস্যা হয় কিনা এই জন্যে তারা কোনো কথা বলতেছে না। কিন্তু অ্যাকচুয়ালি এই অ্যামাউন্টটা অনেক বেশি, অনেক বেশি, আপনার চিন্তার থেকেও অনেক বেশি মানুষ এই প্রবলেমটায় সাফার করতেছে। আমাদের দেশে বর্তমানে আপনার অ্যাটলিস্ট 30% মানুষ ইন্ডিয়ান ট্রিটমেন্টের উপরে নির্ভরশীল। 30%-এর ভিতরে যদি আপনি দেখেন তাহলে 20 থেকে 25% মানুষ হার্ট পেশেন্ট অর ক্যান্সার পেশেন্ট অর ব্রেন হ্যামরেজ পেশেন্ট। এই প্রবলেমগুলোর অ্যাকচুয়ালি
হঠাৎ করে ডাক্তার চেঞ্জ করা যায় না, আমাদের ইন্ডিয়ায় যেতেই হবে। আর যদি ইন্ডিয়ায় না যে অ্যাটলিস্ট চায়নায় এটা পসিবল না, তার কারণ চায়না ঠিকমতো ইংলিশটার ওরা অ্যাকসেপ্ট করতে পারে না, ওরা ইংলিশটা অ্যাকসেপ্ট করে না। এখান থেকে যখন একটা স্টুডেন্ট চায়নায় স্টাডি করতে যায় তখন তার চাইনিজ ভাষার উপরে একটা প্রপার নলেজ নিয়ে যাওয়া লাগে, তা নাহলে সে বাজারে যে একটা সবজি পর্যন্ত কিনতে পারবে না। সেইখানে আমরা একটা ক্যান্সারের পেশেন্ট অথবা একটা হার্টের পেশেন্টকে নিয়ে যদি চীনে যেয়ে বলি যে আমার রুগীর হার্টে সমস্যা, আপনি চিকিৎসা করেন, ও সারাদিন আপনার দিকে তাকায় থাকবে, ও আপনার কথা বুঝবেও না, আপনার চিকিৎসাও দিতে পারবে না। এখন আপনার ট্রান্সলেটার নিয়ে যাইতে হবে। আর এটা অনেক অনেক টাফ একটা প্রসেস, একটা এনভায়রনমেন্ট থেকে বেরোয় আরেকটা এনভায়রনমেন্টে সেন্সিটিভ রোগীদের নিয়ে ট্রাভেল করা, সেখানে ডাক্তার দেখানো, এটা এতটা ইজি না। যে দেখাচ্ছে, যে হয়তো বা জিনিসটা পারতেছে করতে, তার কাছে শুনে দেখেন যে তার কেমন লাগতেছে, তার কতটা কষ্ট হচ্ছে এই জিনিসটা করতে। এখন আমার একটা কথাই বলার, সকলে যদি আমরা চেষ্টা করি এই জিনিসটা মানুষের ভিতরে একটু সচেতনতা তৈরি করার এবং সরকারের কাছ পর্যন্ত কথাটা পৌঁছানোর, তাহলে হয়তো বা এই জিনিসটার একটা সমাধান হইতে পারে। এখন যে পরিমাণে মেডিকেল ভিসা ইন্ডিয়া ইস্যু করতেছে, আমি বলতেছি না যে পুরোপুরি মেডিকেল ভিসা ছেড়ে দিতে, আমি বলতেছি যে অ্যাটলিস্ট যে অ্যামাউন্টটা আমাদের প্রয়োজন সেই অ্যামাউন্টটা আমাদের দিক ভিসার। আর আমি সরকারের কাছে একটা জিনিসই রিকোয়েস্ট করতে পারি যে আমাদের ভিসাটা নেওয়া এইটা যেন একটু সহজ করে দেয়। এই দালালদের খপ্পরটা খুবই খারাপ, কারণ এরা প্রথমত অনেক বেশি টাকা নিচ্ছে এবং এরা নিয়েও আপনাকে নিশ্চয়তা দিচ্ছে না যে আপনার ভিসা হবে কি হবে না। এখানে আমাদেরও সচেতন হইতে হবে, আমাদের এই জিনিসগুলো নিয়ে কথা বলতে হবে। আমরা যদি কথা না বলি তাহলে কোনো কিছুর সলিউশন কোনোদিন আসবে না। আমাদের কথা বলতে হবে। যত বেশি একটা বিষয় নিয়ে কথা হয় সেই বিষয়টা হয় সমস্যা তৈরি করে, নয় সমাধানের দিকে যায়। এখন এই বিষয়টা নিয়ে কথা বললে আমার ধারণা আমরা সমস্যা তৈরি করব না, আমরা সমাধানের দিকেই যাব। আর এর জন্যে প্রতিটা মানুষের সাপোর্টের খুব প্রয়োজন। যারা সাফার করতেছে তারা তো অবশ্যই এটা সাপোর্ট করবে, আর যারা সাফার করতেছে না তাদের অবশ্যই এই জিনিসটা সাপোর্ট করা উচিত। আপনাদের আমি বলবো না আপনি আমার ভিডিওটাকে সব জায়গায় ভাইরাল করে দিন, আমার ভিডিওটাকে আপনি মানুষের সাথে শেয়ার করুন। আমি বলতেছি জাস্ট আমার ভিডিওটাতে আমি যে মেসেজটা দিচ্ছি, এই মেসেজটা প্লিজ, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা মানুষের ভিতরে এই মেসেজটা পৌঁছানোর চেষ্টা করেন। কারণ বয়কট ইন্ডিয়া বললেই বয়কট ইন্ডিয়া করা যায় না। আমরা অনেক এখনও হাজার হাজার জিনিস ব্যবহার করতেছি যেগুলো ইন্ডিয়া থেকে আসতেছে, শুধুমাত্র যে রুগীগুলার চিকিৎসা বিগত 10-15 বছর ধরে ইন্ডিয়া হচ্ছিল তারাই সাফার করতেছে। এটা কোনো লজিক্যাল কোনো বিষয় হইল? আশা করি কারোর কোনো কথায় যদি কোনো খারাপ লেগে থাকে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করতেছি। কিন্তু আমি এটাও আশা করতেছি আপনারা এই জিনিসটা নিয়ে কথা বলবেন, আপনারা এই জিনিসটা মানুষের ভিতরে ছড়ানোর চেষ্টা করবেন, মানুষকে বোঝানোর চেষ্টা করবেন যে এটা অ্যাকচুয়ালি কিছু মানুষের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। প্লিজ, থ্যাংক ইউ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন যারা অ্যাকচুয়ালি ট্রিটমেন্টের জন্য আজকে সাফার করতেছি। চিকিৎসার অভাবে আমরা আজকে এই অবস্থায় আছি। থ্যাংক ইউ ভেরি মাচ।